মাধ্যমে তারপর আদম আলাইহিস সালাম, এরপরে নূহ আলাইহিস সালাম, এরপরে আমালাকা গোত্র, এরপর জুরহাম গোত্র, তারপরে কোসাই ইবনে কালাব, তারপর মক্কার কুরাইশগণ কর্তৃক, নবমবার আব্দুল্লাহ ইবনে জুবাইর কর্তৃক, দশমবার নির্মাণ হয়েছে হাজ্জাজ ইবনে ইউসুফ, খলিফা আব্দুল মালিক এর আমলে 10 বার নির্মাণ হয়েছে। কিন্তু পবিত্র কালামে পাকে 9 বারের ইতিহাস আলোচনা করা নাই, একটা মাত্র বার নির্মাণের কথা কোরআনী প্রকাশ্যভাবে আলোচনায় এসেছে। এটা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিহুল্লাহ, বাবা এবং ছেলে দুইজন যেই কাবাগরের ভিত্তি স্থাপন করেছে। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম দুইজনে যে কাবার যে ভিত্তি স্থাপন করেছে, কাবাগর নির্মাণ করেছে, পবিত্র কালামে পাকে তারা দুইজনের ইতিহাসকে সুন্দরভাবে আলোচনা করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহর নির্দেশ পেয়ে নির্জন প্রান্তর, সেই সময় মক্কা শরীফ যেখানে রয়েছে সেখানে কোনো জনমানব ছিল না, কোনো পানি ছিল না, কোনো খাবার দাবারের ব্যবস্থা ছিল না, গাছপালা ফলমূলের বাগান ছিল না। তারপর আল্লাহর প্রেম বুকে ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পালন করে তার দুধের ছেলে ইসমাইল জাবিহুল্লাহ ওনার স্ত্রী হাজারা আলাইহাস সালামকে নির্জন প্রান্তরে রেখে আসেন। যখন ছেলে একটু একটু বড় হলো, রব্বুল আলামিন ফরওয়ারদিগার আলম তাকে কাবাগর নির্মাণের জন্য নির্দেশ দেন। বাবা ছেলে দুইজনে আল্লাহর এই পবিত্র কাবাগরকে পৃথিবীর জমিনে সর্বপ্রথম স্থাপন করেন। আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন সূরাতুল আল ইমরানে, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বিশ্বের মানুষ শোনো শোনো, পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমি সারা বিশ্বের মুমিন মুসলমান যারা রয়েছে তাদের জন্য আমি ইবাদতের ঘর নির্মাণ করার ব্যবস্থা করেছি। পৃথিবীর জমিনে যখন আল্লাহ কিছু সৃষ্টি করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিছুই সৃষ্টি করলো না, সেই সময় পানি ছিল, আসমান জমিন এইভাবে লাগানো অবস্থায় ছিল, একসাথে ছিল। কোরআনে নির্দেশ দে বৈজ্ঞানিকগণ কোরআনের ওই আয়াত কি রিসার্চ করে একটা তথ্য দিয়েছেন। তারা বলেন বিগ ব্যাং থিওরির মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। আল্লাহর কোরআন বলে, ইন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতাকা, আসমান জমিন দুইটা একসাথে ছিল। ফাফাতাকনাহা, আমি আল্লাহ ইশারা করলাম, ওহী দিলাম, নির্দেশ দিলাম, আসমান ঊর্ধ্ব জগতে চলে গেল, জমিন নিচে চলে আসলো। জমিনের উপর পানি ছিল, মাটি তখনও সৃষ্টি হয় নাই। রব্বুল আলামিনের আরশ ওই পানির উপর ছিল। হাদিস শরীফে যার প্রমাণ রয়েছে, ওয়া কানা আরশুহু আলাল মা, এই পৃথিবীর জমিনে মাটি ছিল না, পানি ছিল, ওই পানির উপর আল্লাহর আরশ ছিল। আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করার ইচ্ছা করলেন, তার কুদরতির নজর পৃথিবীর পানির উপর দিলেন। দেওয়ার সাথে সাথে পানির মধ্যে ফনা সৃষ্টি হলো। ফনা সৃষ্টি হতে হতে জামার সৃষ্টি হয়ে এইখানে মাটি সৃষ্টি হলো। তাফসীর জালালাইন এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, পৃথিবীর জমিনে সর্বপ্রথম যেই মাটি সৃষ্টি হয় ওইটা কাবাগরের মাটি। বড় করে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের সর্বপ্রথম মাটি হলো কিসের মাটি? কাবাগরের মাটি। এই কাবাগরের মাটি থেকে আস্তে আস্তে রব্বুল আলামিন পৃথিবীর জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। বর্তমানে 71% 71 ভাগ পানি, 29% সয়েল মাটি। পৃথিবীর জমিনে যখন মাটি সৃষ্টি করলো, মাটি কম্পন করা শুরু করে দিল, নাচানাচি শুরু করে দিল। আল্লাহ পৃথিবীর জমিন কি স্থির রাখার জন্য মানব বান্দাগণ যাতে রেস্ট নিতে পারে, কোনো
সমস্যা না হয়, ভয় না পায়, আতঙ্কের মধ্যে পড়ে না যায়, পৃথিবীর মধ্যে উঁচু দালান কোঠা ঘরবাড়ি নির্মাণ করে যাতে শান্তিতে থাকতে পারে, রাতের বেলায় রেস্ট বিশ্রাম নিতে পারে, দিনের বেলায় হালাল রুজি ইনকাম তালাশ করতে পারে, রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনকে স্থির রাখার জন্য ওয়াজআলনাল জিবালা আওতাদা, পৃথিবীর জমিনে বড় বড় পাহাড় পেরেক মেরে দিয়েছেন, পেরেক হিসেবে সৃষ্টি করেছেন, জমিন নড়াচড়া হতে বন্ধ হয়ে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নির্মাণ রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম প্রথম ফেরেশতার মাধ্যমে করেছেন। ফেরেশতারা ইবাদতের একটা ঘর রব্বুল আলামিন তাদের জন্য ইবাদতের ঘর নির্মাণ করেছেন, বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের বরাবর পৃথিবীর জমিনে মানুষের ইবাদতের জন্য আল্লাহ নির্মাণ করেছেন কাবাঘর। রব্বুল আলামিন আপনি এই কাবাঘরকে কেমন করেছেন? রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলে ওয়াহুদাল লিল আলামিন, এই পৃথিবীর জমিনে সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েতের প্ল্যাটফর্ম হলো, শান্তির জায়গা হলো, প্রশান্তির জায়গা হলো, সওয়াবের জায়গা হলো, বরকতের জায়গা হলো পবিত্র হেরম শরীফ, মসজিদে হেরম কাবাঘর যেখানে রয়েছে ওইখানে আল্লাহ বলেন মাতাবাতাল লিন্নাস, মানুষ সেইখানে গিয়ে সওয়াব অর্জন করবে, মানুষের জন্য সওয়াবের স্থান, ওয়ামেনা এবং নিরাপদ সেফটির স্থান। পৃথিবীর জমিনে এমন কোন স্থান নাই এত বড় সেফটি আছে। কোন একটা যদি পশু পাখি মারি, রব্বুল আলামিন নির্দেশ দিলেন ওয়ামান দাখালাহু আমিনা ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি মক্কায় প্রবেশ করলো আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া হলো তার জন্য নিরাপত্তার ঘোষণা করে দেওয়া হয়েছে কোরআনের আয়াতের মাধ্যমে। সেইখানে কোনো পশু পাখি মারা যাবে না, কোন একজন ব্যক্তিকে মারা যাবে না, গাছের পাতা ছেঁড়া যাবে না, মশা মাছিকে আঘাত করা যাবে না, মাথার উপর নিয়ে মুহরিম ব্যক্তি এইভাবে মারতে পারবে না। রব্বুল আলামিন এত সেফটি আপনি দিলেন, কারণ পৃথিবীর জমিনে অন্য স্থানের মধ্যে এত বরকত নাই, রহমত নাই। আল্লাহ পৃথিবীর জমিনে তার ঘর প্রতিষ্ঠা করলেন ফেরেশতার মাধ্যমে। যুগে যুগে যারা আল্লাহর প্রিয় বান্দা ছিল, নবীদের মাধ্যমে, আল্লাহ ওয়ালাদের মাধ্যমে কাবাঘর প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠা করার পর রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম বললেন ওয়াহুদাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন, মদিনাওয়ালা নবী হলো রাহমাতুল লিল আলামিন। আর কাবা শরীফকে বলেছেন ওয়াহুদাল লিল আলামিন, আল্লাহর রুবুবিয়ত যা রয়েছে, যেইখানে আল্লাহর রুবুবিয়ত বিরাজমান ওইখানে নবীর রহমত বিরাজমান। আর সমগ্র বিশ্বের জন্য রব্বুল আলামিন কাবাঘরকে বানিয়ে দিয়েছেন রহমতের স্থান, হেদায়েতের স্থান। বড় করে বলুন সুবহান। কোরআনের ভাষায় হলো ওয়াহুদাল লিল আলামিন, শুধু বাংলাদেশের অধিবাসীর জন্য নয়, ভারত পাকিস্তানের অধিবাসীদের জন্য নয়, কালো নেগ্রো লম্বা কাঠো বাঠি এটা কোনো ভেদাভেদ নাই। সমগ্র বিশ্বের আল্লাহওয়ালা ঈমানওয়ালা মদিনাওয়ালা নবীর মহব্বত আছে, তাদের জন্য এই কাবাঘর রব্বুল আলামিন হেদায়েতের প্রতীক হিসেবে স্থাপন করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত থেকে কিছু বিষয় প্রমাণিত হয়। আমরা অনেকেই ভুল ধারণা করি শুধু আল্লাহই হেদায়েতের মালিক, বাকি কেউ হেদায়েতের মালিক নয়। আমাদের আকীদা, ঈমান আকীদা, হেদায়েতের প্রকৃত মালিক হলো আল্লাহ। আর পৃথিবীর জমিনে এমন কতগুলো আল্লাহ ওসিলা দান করেছেন যারা আল্লাহর দিকে হেদায়েত করে। কোরআনে প্রমাণ করে কিছু আল্লাহ বিষয় দিলেন, হেদায়েতের পাওয়ার তাদের ভিতরে দেওয়া হয়েছে। প্রথম নাম্বার আল্লাহর কালাম, পবিত্র কালামে পাক। কালামে পাক শুরুতে আল্লাহ ইরশাদ করে দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন, যাদের ভিতর আল্লাহর ভয় আছে, যাদের ভিতর তাকওয়া আছে, যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, দ্বীনকে ইসলাম হিসেবে মেনে নিয়েছে, রাসূলুল্লাহকে নবী হিসেবে মেনে নিয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েতকারী। অর্থাৎ কোরআন যিনি পড়বেন ঈমান নিয়ে, অন্তর বড় ভালোবাসা নিয়ে, এই কোরআন ওই মোমেন ঈমানদার বান্দাকে, মুত্তাকি বান্দাকে হেদায়েত করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তার মানে কোরআনের আয়াত থেকে প্রমাণ হয় কোরআন হেদায়েত করতে পারে। কোরআন কি করতে পারে? হেদায়েত করতে পারে। কোরআনের ভিতর রহমত আছে, বরকত আছে, নিয়ামত আছে। কোরআনের ভিতর সারা বিশ্বের
ফাস্টুল লাস কি হবে, শুধু তাই না আবাদুল আবাদ কি হয়েছিল হবে, সব কিছুর সাবস্টেন্স সামারি যেটার ভিতর নিহিত রয়েছে সেটা হলো পবিত্র কোরআন, লোহে মাহফুজে সংরক্ষিত আছে। পৃথিবীর জমিনে ইন্ডাস্ট্রি, কোরআনের ইন্ডাস্ট্রি কোনো যদি ছাপাখানা যদি বন্ধ করে দেওয়া হয়, নষ্ট করে দেওয়া হয়, আল্লাহ এলান করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও বিশ্বের মানুষ, ও কাফের, ও মুশরিক, ও মুরতাদ, চেষ্টা করো শত, কিন্তু কোরআন সেফটির দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। যদি ছাপাখানা বন্ধ করো, বন্ধ করতে পারো, পুড়িয়ে দিতে পারো, পুরো সব শেষ করতে পারো, তারপরও আমি আল্লাহ আমার মুত্তাকি মাসুম কতগুলো বান্দাকে এমন পাওয়ার দিয়েছি, 6636 আয়াত, 114টি সূরা, মাক্কি মাদানী জীবনের সব কিছু সম্বলিত যেই জীবন সাবস্টেন্স আমার কোরআনের ভিতর রয়েছে সব কিছু ধ্বংস করো, আমি আল্লাহ এই কোরআনকে মুমিনের কলবের ভিতর হেফাজত করব। বড় করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল জিন্দাবাদ, জনাব মুফতি নজরুল ইসলাম আল কাদরি সাহেব, মারহাবা। যা হোক, তাহলে কোরআন হেদায়েত করতে পারে, কাবা শরীফ হেদায়েত করতে পারে। আল্লাহ বলেছেন ওয়াহুদাল লিল আলামিন, শুধু বাংলার জমিনের মানুষের জন্য নয়, আরব কান্ট্রির মধ্যে যারা সৌদি আরবে রয়েছে তাদের জন্য নয়, আল্লাহ কাবা শরীফকে বলেছেন ওয়াহুদাল লিল আলামিন, পুরা বিশ্বের জগতের মানুষের জন্য হেদায়েতের প্ল্যাটফর্ম হলো কাবাঘর। আর রাসূলুল্লাহ উনি হলো হেদায়েতকারী, সুবহানাল্লাহ বলেন না? সব কোরআনের আয়াত, আমরা কোরআন সুন্নাহ সমর্থন করে, এটা আমাদের ঈমান, আমাদের আকীদা। কোরআন সুন্নাহ যেটা সমর্থন করে না এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। তাহলে অনেকেই বলে রাসূলুল্লাহ হেদায়েতের মালিক নয়, কল্যাণ ও কল্যাণের মালিক নয়। বাবাজিরা, কোরআন থেকে যদি আমরা কোরআনের শিক্ষা গ্রহণ করব, কোরআনমুখী আমরা হব, কোরআনমুখী জীবন গঠন করব, কোরআন যে আকীদা দিয়েছে এটা আকীদা আমাদের বুকে ধারণ করব, এটার নাম ঈমান, এটার নাম বিশ্বাস, এটার নাম মুক্তি, এটার নাম শান্তি। দুনিয়াবী জগৎ সুন্দর হবে, আখিরাত জগৎ কবর জান্নাতের মারাক্কাস হবে, পরকাল আল্লাহর দরবারে জান্নাতে যাওয়ার মেহমান হওয়ার সুযোগ হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম্বার, অনেকেই আপত্তি করে শুধু আল্লাহ হেদায়েতের মালিক। আলহামদুলিল্লাহ, আমাদের ঈমান আকীদা আল্লাহ প্রকৃত হেদায়েতের মালিক। পৃথিবীর জমিনে এমন কতগুলো আল্লাহ হেদায়েতের প্রতীক বানিয়েছেন। প্রথম নাম্বার কোরআন, কোরআনেই বলে দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন। দ্বিতীয় নম্বর হলো কাবা শরীফ, হুদাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন। তৃতীয় নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরা বিশ্বের মানুষের জন্য হেদায়েতের প্রথম প্রধান মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন না? প্রধান মুর্শিদ। আল্লাহ কোরআনে ইরশাদ করেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। বিশ্বের মানুষ শোনো শোনো, রাসূলুল্লাহর সম্মান নিয়ে তোমরা কটূক্তি করবে না, রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে তোমরা কটূক্তি করবে না, রাসূলুল্লাহকে হেদায়েতের মালিক নন এটা বলবে না, তাওহীদের এই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম। এই কথা কাজী নজরুল ইসলাম ভুল করেছে, শিরক মিশ্রিত কথা বলেছে। এই ধরনের কিছু জ্ঞান পাপী এই কথা বলে। কাজী নজরুল ইসলাম আল্লাহ রব্বুল আলামিন এমন কতগুলি জ্ঞান দিলেন, তার কথার মধ্যে কোরআনের কথা চলে আসে, তার কবিতার মধ্যে হাদিস শরীফের সাবস্টেন্স সামারি চলে আসে। কোরআনের তরজমা করেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। রাসূলুল্লাহ সত্য দিন নিয়ে এসেছে, রাসূলুল্লাহ সত্য কোরআন নিয়ে এসেছে। দ্বিতীয়ত আল্লাহ কোরআনে বলেছেন আমি রাসূলুল্লাহকে পাঠিয়েছি বিল হুদা, হেদায়েতকারী হিসাবে, ওয়া দীনিল হক। কোরআন বলে কোরআন হেদায়েত করে, কোরআন বলে কাবা শরীফ হেদায়েত করতে পারে, আলো দিতে পারে, নূর দিতে পারে, গুনাহ মাফ করতে পারে। কোরআন বলে রাসূলুল্লাহকে সারা বিশ্বের মানুষের জন্য আল্লাহ হেদায়েতকারী হিসেবে পাঠিয়েছে। বড় করে বলুন সুবহান। তাহলে এটা কোরআনের আকীদা। আমরা কোরআনের আকীদা বিশ্বাস করতে চাই। যারা জ্ঞান পাবে মানুষকে গোমরা করে, তাদের কথা থেকে, তাদের বিভিন্ন প্রকারের রং মিশ্রিত ঈমান বিধ্বংসী কথা থেকে আল্লাহ আমাদের ঈমান আমলকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। যা হোক, কাবাঘর নির্মাণ করলেন, দোয়া করলেন রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলা। আল্লাহ
নির্মাণ করার দায়িত্ব আমাকে দিয়েছেন আল্লাহ, আমি নির্মাণ করলাম, আমার ছেলে আমাকে সাহায্য করলো। বাবা ছেলে নির্মাণ কাজ শেষ করার পর মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, আল্লাহ দায়িত্ব তো পালন করেছি, আবাদুল আবাদ এই খাবাগরকে পবিত্র রাখে এমন একজন নবী আমার নসল দিয়ে পাঠিয়ে দেন। আল্লাহ আলমে আরওয়া জগতে আপনি প্রতিশ্রুতি নিয়েছেন, যার সৃষ্টি সবার আগে হয়েছিল, সমস্ত নবীদেরকে নিয়ে সিম্পোজিয়াম সেমিনার করেছেন। আল্লাহ আমাদের থেকে ওয়াদা নিয়েছিলেন নবী পাঠাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের আকীদা কোরআন কি বলে? ইব্রাহিম আসলাম বলছেন ওয়া বা'আসফিহিম রাসূলা, আল্লাহ পাঠাই দেন। বানানো না, সৃষ্টি না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জানে আল্লাহ তা আগে বানিয়েছেন, আল্লাহ আগে সৃষ্টি করেছেন। কোরআনে বলে ওয়া বা'আসফিহিম রাসূলা, পাঠিয়ে দেওয়া। তার মানে নবী আগে থেকেই নবী ছিল। তিরমিজি শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস এবং মিশকাত শরীফেও রয়েছে, রব্বুল আলামিন ফরওয়ারদিগার আলম তার হাবিবকে আগে সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ তার জবান দিয়ে বলেছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনই আল্লাহর দরবারে নবী ছিলাম যখন আদম মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি অবস্থায় ছিল, তখনই নবী ছিলাম। সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার সময় বলে আল্লাহ রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, আল্লাহ ওই রাসূলটা পাঠাই দেন। সুবহানাল্লাহ বলেন না? কোরআন থেকে বুঝতে হবে, কোরআনের আকীদা মানতে হবে। তাহলে পাঠানোর বিষয় আগেই সৃষ্টি করেছেন, আগেই বানিয়ে রেখেছেন। তার মানে আমরা যদি ভাই আপনার কাছে একটা চিঠি আছে আমার কাছে পাঠাই দেন, ভাই আপনার কাছে একটা জিনিস আছে আমার কাছে পাঠাই দেন, তার মানে তার কাছে ছিল, আমি পাঠাই দিতে বলতেছি। রাসূলুল্লাহ আল্লাহর দরবারে রাসূল হিসেবে ছিল, নবী হিসেবে ছিল, আল্লাহ তাড়াতাড়ি এটা পাঠাই দেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, আল্লাহ পাঠাই দেন এই নবীকে। তো নবীর কাজ কি? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, কিতাব শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? আমরা কোরআন মুখে আলোচনা করব, আলোচনা শুনবো, অনেক জ্ঞান পাবি। বলেন রাসূলুল্লাহ নবিউল উম্মিয়ের তাফসীর করতে গিয়ে বলেন রাসূলুল্লাহ নিরক্ষর ছিল, রাসূলুল্লাহ আলিফ বা তা কিভাবে লিখে জানতো না। কোরআনে বলেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, কোরআনের আকীদা হলো পৃথিবীর জমিনে যাকে মুআল্লিম হিসেবে পাঠিয়েছেন, রাসূলুল্লাহর জবান মোবারক দিয়ে বলেছেন ইন্নী বুইস্তু মুআল্লিমা, কুল কায়নাতের অল সাবজেক্টের আমাকে মুআল্লিম হিসেবে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, শিখতে আসে নাই, শিখাতে এসেছে। যিনি মুআল্লিম তিনি কি অজ্ঞ হয়ে থাকে? অজ্ঞ, লিখতে জানে না? কেমন আপনাদের কেমন জ্ঞান? কিভাবে আপনারা কোরআনের তাফসীর করেন? মানুষকে গোমরাহ করেন কেন? কোরআনের ইলম গ্রহণ করুন। কোরআনে বলে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে কিতাব শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? কেমন জ্ঞান দিলেন? আল্লাহ রাসূলুল্লাহকে কেমন জ্ঞান দিলেন? রাসূলুল্লাহ তার জবান দিয়ে বলেছেন আনা মাদিনাতুল ইলম, মানে শুধু এক বিষয় নয়, জ্ঞানের যত সেক্টর ফ্যাক্টর আছে, সব সেক্টর ফ্যাক্টর অল সাবজেক্ট যেটার ভিতর আছে, সব বিষয় যেটার ভিতর ছিল, এটা হলো কলবুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন শিক্ষক থেকে তিনি শিক্ষা অর্জন করেন? তিনি কেমন ছিলেন, কেমন মহান? রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লামু ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। পৃথিবীর জমিনে কোন মানুষ থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত পৃথিবীর কোন জেনারেল মানুষ থেকে শিক্ষা অর্জন করে নাই। সমস্ত নবীদের শিক্ষক ছিলেন রব্বুল আলামিন। বিশেষ করে যিনি সাইয়্যিদুল আনবিয়া, সাইয়্যিদুল মুরসালিন, তার শিক্ষক ছিলেন রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন তার কলবের ভিতর দিলেন। সমস্ত প্র্যাকটিক্যাল থিওরিক্যাল সবকিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই জ্ঞান দিলেন। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন। রব্বুল আলামিন পরওয়ারদিগার
পরওয়ারদিগার আলম দয়াময় মায়াময় আল্লাহ তার হাবিবকে কোরআন শিখিয়ে দিয়েছেন। ও আল্লাহ, কোরআনের ভিতর কি কি বিষয় রয়েছে, কি কি বিষয় কোরআনের ভিতর পাওয়া যায়, আল্লাহ কোরআনের ভিতর কি কি বিষয় রয়েছে এই বিষয়ে বলে দিচ্ছেন। ও বিশ্বের মানুষ, এত বেশি রিসার্চ করতে হবে না, বড় বড় কিতাব অধ্যয়ন করতে হবে না। পৃথিবীর জমিনে 31 পারা বিশিষ্ট 114 সূরা বিশিষ্ট পবিত্র কোরআন আমি আমার হাবিবের উপর দিয়েছি। এমন কিতাব আল্লাহ কোরআনকে কেমন হিসেবে দিয়েছেন, আল্লাহ কোরআনের ব্যাপারে নিজেই বলেন, ও হাবিব, আপনার উপর এমন কিতাব নাজিল করেছি। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, আপনার উপর কিতাব নাজিল করেছি যেই কিতাবে সব কিছু রয়েছে। তিবয়ানান লিকুল্লি শাই, বিন্দু থেকে শুরু করে সিন্ধু পর্যন্ত যারা পরিমাণ বিষয় রিচার্জ করে নাই, বর্ণনা করে নাই, দেওয়া হয় নাই, এমন বিষয় কোরআনে নাই। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম হাবিবকে এমন কিতাবে দিয়েছেন, এমন কিতাবের শিক্ষা দিয়েছেন, পৃথিবীর মানুষের কাছে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। এটা হলো পবিত্র কোরআন, যেই কোরআন শিক্ষা দিলেন আল্লাহ। বড় করে বলেন সুবহান। বুঝবেন, আমি যদি সায়েন্সের ছাত্র হই, বন্ধ করো মাইক বন্ধ। আমি যদি সায়েন্সের ছাত্র হই, তাহলে সায়েন্সের টিচারের কাছে যেতে হবে ওই বিষয়গুলো অধ্যয়ন করার জন্য। আমি যদি কমার্সের ছাত্র হই, বিজনেস স্টাডিজের ছাত্র হই, তাহলে যারা এই বিষয়ে অভিজ্ঞ টিচারের কাছে যেতে হবে। আর আমি যদি আরবিক পড়তে যাই, যিনি আরবিতে অভিজ্ঞ তার কাছে যেতে হবে। হাফেজ হতে যাচ্ছি, হাফেজে কোরআন যিনি তার কাছে যেতে হবে। তো রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর যেমন এলমের কুল কিনারা নাই, আয়ত্তের ভিতর আনা যায় না, সৃষ্টির সাথে তুলনা করা যায় না। রাসূলুল্লাহর শিক্ষার মধ্যে, রাসূলুল্লাহর এলমের মধ্যে পৃথিবীর কারো সাথে তুলনা করা যাবে না। বড় করে বলেন সুবহানাল্লাহ। যেমন শিক্ষক তেমন ছাত্র, পৃথিবীর কোনো ইউনিভার্সিটি নয়, রব্বুল আলামিন পরওয়ারদিগার আলমের দরবারের যিনি ছাত্র তিনি হলেন রাসূলুল্লাহ, তিনি হলেন রাসূলুল্লাহ। মূসা এবং খিজির আলাইহিস সালাম দুইজন সাক্ষাতের জন্য আল্লাহ একটা ব্যবস্থা করলেন। তো আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলেছেন, ও মূসা, আমার একজন বান্দা রয়েছে যার সাক্ষাৎ পাবে তুমি মাজমাউল বাহরাইন, দুই সমুদ্র যেখানে মিলিত হয়েছে। মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল। অনেক লম্বা ঘটনা, সূরাতুল কাহফের মধ্যে আছে, খুব লম্বা ঘটনা। আবার হাদিস শরীফে কিতাবুত তাফসিরে আছে। তো মূসা আলাইহিস সালাম সাক্ষাতের জন্য গেল। নদী পথে হাঁটতে হাঁটতে অনেকক্ষণ হাঁটার পর একটা নৌকা পেল। দুইজন নৌকার উপর উঠলো, নৌকার মাঝিও আছে। হঠাৎ করে একটা চড়ুই পাখি এসে নৌকার একটা স্থানে বসে তার ছোট ঠোঁট দিয়ে অল্প পরিমাণ পানি সমুদ্র থেকে নিল। নেওয়ার পর মূসা আলাইহিস সালাম এই যে এই ঘটনার দিকে তাকিয়ে রইল। রাসূলুল্লাহ নমুনা দিলেন, শিক্ষা দিলেন, উদাহরণ দিলেন যে আল্লাহর জ্ঞান এবং সমস্ত সৃষ্টির জ্ঞানের নমুনা হচ্ছে, উদাহরণ হচ্ছে, একটা সাগর থেকে চড়ুই পাখি তার ঠোঁটে পানি নিলে যেভাবে সাগরের পানির কমতি হয় না, আল্লাহর জ্ঞানের মহিমা হলো সাগরের পানির চেয়ে, সমুদ্রের পানির চেয়ে আরো বেশি। ওই পানি থেকে যদি সারা বিশ্বের মানুষ, তার মানে আল্লাহর এলম বোঝাচ্ছে সারা বিশ্বের মানুষের দেওয়া এলম হলো চড়ুই পাখির ঠোঁটের পানির মতো। আর আল্লাহর এলম হলো আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সারা বিশ্বের যত সাগর মহাসাগর রয়েছে, যেটার পানির পরিমাণ করা যায় না, ওই রকম এলম হলো আল্লাহর। সমস্ত সৃষ্টির এলম হলো চড়ুই পাখির ঠোঁটের পানির মতো। তো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা অর্জন করেছেন রব্বুল আলামিনের দরবার থেকে, যার কাছে কোনো বিষয় গায়েব নেই, কোনো বিষয় অভাবে নাই। আর ছাত্র হিসেবে রাসূলুল্লাহর জীবনে সাবজেক্ট স্পেসিফিক নয়, নির্ধারিত নয়, অল সাবজেক্টের জ্ঞান যার ভিতরে ছিল, এটা হলো কলবুল মুস্তাফা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে করেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও হাবিব আপনার সিনা মোবারককে এমন ভাবে প্রশস্ত করেছি, আপনার সিনা মোবারককে মদিনাতুল ইলম, ইলমের শহর বানিয়েছি, আপনার সিনার ভিতর অল সাবজেক্টের জ্ঞান দিয়েছি, আপনার সিনার ভিতর ওয়া আল্লামাল আদামাল আসমা কুল্লাহুম, আদম আলাইহিস সালামকে সবকিছু শিক্ষা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহকে শিক্ষা অর্জন করতে হবে না, তার কলবের ভিতর লিলাহি রব্বে ইলাহির তাওয়াজ্জু ফুয়ুজাত বরকতের ওসিলায় তার সিনার ভিতর সবকিছু অটোমেটিক আল্লাহ বসিয়ে দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক। সায়েন্স বলেন, বায়োলজি বলেন, জিওগ্রাফি বলেন, কেমিস্ট্রি বলেন, আর্টস বলেন, কমার্স বলেন, অল সাবজেক্ট যার ভিতর ছিল, যার কলবের ভিতর ছিল, তিনি হলেন রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি টিস্যু মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ বাবেদারা। চলে গেল কেউ তো ফিরে এলো না, মিলাদ খিয়াম দরুদে পড়ে সওয়াবে বখশিশ করো না। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলা। তাহলে কোরআনের বাইরে আলোচনা, আয়াতের বাইরে আলোচনা করা যাবে না, এটা আমাদের ঈমান আকীদা। কথা বলতে হলে কোরআন যেটা সমর্থন করে, রাসূলুল্লাহর হাদিস মোবারকা যেটা সমর্থন করে, এই দিক নিয়ে আলোচনা করতে হবে। তাহলে প্রথম নাম্বার শিক্ষা হলো রাসূলুল্লাহ আল্লাহর সমস্ত সৃষ্টির আগে সৃষ্টি করা হয়েছিল, তাকে পাঠিয়েছে সবার শেষে। দ্বিতীয় শিক্ষা হলো রাসূলুল্লাহ নিরক্ষর ছিল না, সব বিষয়ের জ্ঞান রাসূলুল্লাহর সিনার ভিতর ছিল। আর দ্বিতীয়ত রব্বুল আলামিন সারা বিশ্বের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন, সেই জন্য কোরআনে বলেছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, কিতাব শিক্ষা দিবে। কিতাব শিক্ষা দেওয়ার জন্য রাসূলুল্লাহ এসেছেন। প্রত্যেক নবীর এক একটা আলাদা কোয়ালিটি রয়েছে। রাসূলুল্লাহর কোয়ালিটি হলো ইন্নী বুইস্তু মুআল্লিমা, আমি পৃথিবীর জমিনে শিক্ষক হিসেবে এসেছি, শিক্ষা নিতে আসি নাই, আমি শিক্ষা দিতে এসেছি। তো আদম আলাইহিস সালামের কি ছিল বৈশিষ্ট্য ছিল, আল্লাহ গুণ দিয়েছেন, তিনি ছিলেন হারেস, চাষাবাদ করত, এটা ইবাদত। পৃথিবীর জমিনে চাষাবাদ করা এটা কি ইবাদত। যারা বিভিন্ন ক্ষেত খামার করে, এটা রোপণ করবেন, রোপণ করার পর যখন উঠবে তখন আল্লাহর জিকির শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। পৃথিবীতে আপনি একটা গাছ রোপণ করলেন, আপনি ধানের গাছ রোপণ করলেন, শিমের বিচি রোপণ করলেন, ক্ষেত খামার আপনি করলেন, যখন উঠবে ওটার সাথে সাথে আল্লাহর জিকির শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর জিকির করে, সেই জন্য যিনি রোপণ করবে তার আমল নামায় রব্বুল আলামিন ওই গাছে জিকির করতেছে, তার আমল নামায় সওয়াব। যদি ফল ধরে, দান খেতে দান হলো, শিম খেতে শিম হলো, যেই শ্বাস করছেন ওইখানে ফল হলো, আপনি খাইছেন এটাও ইবাদত, সওয়াবের কাজ। আপনার পরিবারকে খাওয়াইছেন, এটাও সওয়াবের কাজ। কেউ যদি টাকা নিয়ে আপনার থেকে কিনে নেয় তাও সওয়াবের কাজ। কেউ যদি চুরি করে খায়, এটা আপনার আমল নামায় সদকা লেখা হবে। কোনো পশু পাখি এসে খেয়ে ফেললো, খাওয়ার পর ওইটা আপনার আমল নামায় সদকা লেখা হবে। বুখারী শরীফের হাদিস রয়েছে, মান গারাসা গারসান আও যারা আদারান ফায়াকুল মিনহু দাআবাতুন ওয়ালা শাই লাহু সাদাকা। যে ব্যক্তি একটি গাছ রোপণ করলো, চারা রোপণ করলো, ওইখান থেকে কি হলো, চারার মধ্যে ফুল ফল হলো। এখানে মানুষ যদি খায়, সুরো যদি খাই, পশু পাখি যদি খাই,
আমি খাইলে ইবাদত, পরিবার পরিজন খাইলে ইবাদত। মানুষ টাকা দিয়ে আপনার থেকে কিনে নিয়েছে, আপনি ইবাদতের সওয়াব পাবেন। এবং পশু পাখি যদি খেয়ে ফেলে আপনার অজান্তে, চুরি যদি চুরি করে ফেলে আপনার অজান্তে, বসে লাহু সাদাকা, এটা সৎকার সওয়াব আমল নামায় লিখা হবে। সুবহানাল্লাহ বলেন না? সেই জন্য পৃথিবীর জমিনে চাষাবাদ বেশি করবেন, ক্ষেত কামার বেশি বেশি করবেন। এটার কারণে আল্লাহ বরকত দিবে, গুনাহ মাফ হবে, কিয়ামতের ময়দানে একটা নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ বলেন না? হাদিস শরীফের ইরশাদ করেছেন, এই এলান হয়ে গেছে, এখন কিয়ামত সংঘটিত হয়েছে, আলামত শুরু হয়ে গেছে, পৃথিবীর কম্পন শুরু হয়ে গিয়েছে, পানি আকাশ ফেটে গিয়েছে। তোমার হাতে যদি একটা চারার দানা থাকে, বীজ থাকে, এটা রোপণ করে দাও। তার মানে বেশি বেশি বৃক্ষরোপণ, বেশি বেশি ক্ষেত খামার করা রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে, রাসূলুল্লাহ তার জবান মোবারকের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম কৃষক ছিল, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম কাঠ মিস্ত্রি, নৌকা তৈরি করেছেন নিজেই। নৌকা তৈরি করেছেন কে? নিজেই, কাঠ মিস্ত্রির কাজ করতো। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম কর্মকার, কামারের কাজ। তিনি আল্লাহ তাকে এমন পাওয়ার দিয়েছিল, যত শক্ত লোহা হোক না কেন, যখন তিনি হাত দিতেন মোমের পানির মতো হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না? কোরআনে বলছেন আল্লাহ তাকে এমন পাওয়ার দিয়েছেন, যখন তিনি হাত দিতেন, হাত দেওয়ার সাথে সাথে লোহাটা মোমের পানির মতো, তিনি যেভাবে ইচ্ছা করতেন সেইভাবে তিনি লোহার পোশাক, লোহার বাসন কুসন যেগুলো প্রয়োজন এগুলো তৈরি করতেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম তিনি দরস দিতেন, এবং পৃথিবীর মানচিত্র সর্বপ্রথম যিনি অঙ্কন করেছিলেন তিনি হলেন ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম তিনি ছিলেন কর্মকার। আল্লাহর নবী হযরত